আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যার অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট নিয়ে ডিসকাস করব। আমরা জানি যে কোনো জটিল সংখ্যাকে আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে পারি, তাই তো, যেখানে এক্স হচ্ছে বাস্তব অংশ বা রিয়েল পার্ট এবং ওয়াই, আই ওয়াই না, শুধুমাত্র ওয়াইটাকে বলা হয় কাল্পনিক অংশ বা কি বলতে পারি ইংলিশে ইমাজিনারি পার্ট, তাই তো। এবার জটিল সংখ্যা, যে কোনো জটিল সংখ্যাকে আমরা জটিল তলে বিন্দু আকারে লিখতে পারি। মানে এখানে এক্স প্লাস আই ওয়াই যদি জটিল সংখ্যা হয়, তাহলে জটিল তলে অবস্থিত বিন্দুটা কি এক্স কমা ওয়াই। এই এক্স কমা ওয়াই পয়েন্টটাকে আমরা ছবিতে কিভাবে প্রকাশ করব সেটা আমরা দেখি। আমি অ্যাক্সিস এঁকেই নিয়েছি। আচ্ছা, এখানে ও, এই মূল বিন্দুকে ও দ্বারা সূচিত করছি। এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এখানে এক্স ও এক্স ড্যাশ, এটা কি বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হলো কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ, ঠিক আছে। এবার তাহলে আমি যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই লিখেছি, এই পয়েন্টটাকে আমরা এই জটিল তলে কীভাবে প্রকাশ করব? তাহলে বাস্তব অক্ষটায় আমরা নিশ্চয়ই বাস্তব অংশগুলোকে সূচিত করব, আর কাল্পনিক অক্ষটা দ্বারা আমরা কাল্পনিক অংশটাকে সূচিত করব। তো আমি এরকমই এক্স কমা ওয়াই যদি বিন্দুটাকে সূচিত করতে যাই, ধরলাম, তাহলে ও এক্স অক্ষ বরাবর এক্স ঘর যাবে আর ও ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর যাবে। ধরলাম এরকম পজিশানে বিন্দুটা আছে আমার, পি এক্স প্লাস আই ওয়াই বা এক্স কমা ওয়াই, যাই লিখি না কেন, এক্স কমা ওয়াই, ঠিক আছে। এবার তোমরা একটা শুনবে, দুটো জিনিস শুনবে, আর, ঠিক আছে। আরটাকে আমরা কি বলছি? মডিউলাস, তাই তো। আরটা কি? মডিউলাস। এর সূত্র কি? আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবং থিটাটা কি হচ্ছে? আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড, এএমপি অফ জেড বা ক্যাপিটাল এ আর জি অফ জেড। এখানে থিটা আমি কি বললাম? অ্যাম্প্লিটিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড। এখানে এটাকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করে, কিন্তু থিটার মুখ্য মান যদি আমরা বলি, থিটার মুখ্য মান যদি হয়, তাহলে সেটাকে আমরা স্মল এএমপি জেড দ্বারা প্রকাশ করব, বা সেমভাবে স্মল এআরজি জেড দ্বারা প্রকাশ করব। স্মল এএমপি বা স্মল এআরজি দিলেই আমরা কি বুঝবো? সেটা থিটার মুখ্য মান বের করতে বলেছে। এবার কি বললাম? আর মানে বললাম মডিউলাস মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ছবিতে আমি আর বলতে কোনটা বুঝি? ছবিতে আমি আর বলতে বুঝি এই যে ও মূল বিন্দু থেকে এই যে পি আমি জটিল সংখ্যাটা পেয়েছি, তার এই দূরত্বটাকে, সরল রৈখিক দূরত্ব, ঠিক আছে, এটাকে আমরা বলি আর। এবং এই যে বললাম থিটাটা অ্যাম্প্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড বলি, সেইটাকে আমরা এইখানে ডিনোট করি। এই যে ও এক্সের সঙ্গে ওপি যে কোণটা তৈরি করেছে, সেটা হচ্ছে থিটা। এবার একটা জিনিস, কোণটাকে দেখবে তোমরা, কোণ যখন সূচিত করে দেখবে এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকে ওপরের দিকে বা নিচের দিকে। তো এটা তোমরা আগেও পড়েছো, ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরে কোণটা,
তখন কি হয়, ধনাত্মক বা পজিটিভ। আর ঘড়ির কাঁটার দিকে যদি কোনটা হয় তাহলে হয় নেগেটিভ বা ঋণাত্মক। অত যদি অসুবিধা হয় তাহলে কোনটা, এভাবে মনে রাখবে, কোনটা যখন উপর দিকে ওঠে তখন ধনাত্মক, আর যখন নিচের দিকে নামে তখন হলো ঋণাত্মক। আরেকটা জিনিস, থিটার সূত্র কি? থিটার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা এখানে মড ওয়াই বাই এক্স, মানে অরিজিনালি হচ্ছে আমরা মড ওয়াই বাই এক্স, কিন্তু বইয়ে দেখবে মডটা আর দেওয়া নেই, শুধুমাত্র ওয়াই বাই এক্স দেওয়া আছে, কিন্তু তোমরা মড ওয়াই বাই এক্স ধরেই করবে, ঠিক আছে? তো এটা হলো থিটার সূত্র। এই যে আমরা থিটাটা পেলাম, এটা তো আমরা ক্যাপিটাল এএমপি অফ জেড মানে অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট পেলাম, ঠিক আছে, যেটাকে বলছি বাংলায় কোণাঙ্ক। কিন্তু আমাকে যদি বলে থিটার মুখ্য মান বা অ্যাম্প্লিটিউড তার হচ্ছে মুখ্য মান বা কোণাঙ্কের মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যাম্প্লিটিউড, এতগুলো নাম আছে যেটাকে আমরা স্মল এএমপি অফ জেড দ্বারা প্রকাশ করি, সেটা যদি হয়, সেটা দেখো এখানে। তার আগে একটা কথা বলি, এটাকে আমরা কি বলি, ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই তো? এইটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে আমি বলি ফোর্থ কোয়াড্রেন্ট। এবার ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্টগুলো কীরকম হয়, ধনাত্মক ধনাত্মক, পজিটিভ কমা পজিটিভ, মানে এখানে ও এক্সও পজিটিভ, ও ওয়াইও পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টের পয়েন্টগুলো কী হয়, ও এক্স, এটা হচ্ছে নেগেটিভ, এক্স অক্ষ নেগেটিভ, ওয়াই অক্ষ পজিটিভ, মানে নেগেটিভ পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টের বিন্দুগুলো কী হয়, নেগেটিভ নেগেটিভ, তাই তো, এক্স অক্ষও নেগেটিভ, ওয়াই অক্ষও নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টের বিন্দুগুলো কী হয়, এক্স অক্ষ পজিটিভ, ওয়াই অক্ষ নেগেটিভ, তার মানে পজিটিভ নেগেটিভ, তাই তো? এখানে জেড ইকুয়াল টু ধরলাম, কি ধরবো, 1+3i ধরলাম, তাই তো? এখানে তাহলে বিন্দুটা কি জটিল তলে অবস্থিত, বিন্দুটা 1,3, তার মানে 1ও পজিটিভ 3ও পজিটিভ, তার মানে পয়েন্টটা কোথায় স্থাপিত হবে, ধরলাম এখানেই স্থাপিত হবে পয়েন্টটা, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তো বিন্দুটা ধরলাম এরকম টাইপের, এখানটায় ধরলাম বিন্দুটা, এই বিন্দুটা, এটা পি ধরেছি, তো এটা পি ড্যাশ ধরলাম, পি ড্যাশ বিন্দুটা, আর এইটা ধরলাম এরকমভাবে থিটাই কোণ ধরলাম, ঠিক আছে? তো তাহলে অ্যাম্প্লিটিউড কোণাঙ্ক তো আমি পেয়ে গেলাম থিটা, তাহলে কোণাঙ্কের মুখ্য মান কী হবে? এখানে যেহেতু থিটাটা ওপরের দিকে উঠছে তাই পজিটিভ, তাহলে কোণাঙ্ক হবে মানে এএমপি অফ জেড হবে থিটাই, মানে পজিটিভ থিটা। এবার আমাদের কাজের সুবিধার জন্য আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আসি, মানে ফার্স্টের থেকে ফোর্থে আসলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এই যে বিপরীত দিক, ফার্স্টের একদম অপোজিট দিকে তো ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে এখানে এই 1,3 পয়েন্টটার জেড বার, তাই তো, জেড বার আকারে এটা সূচিত করি, বিপরীত দিক এইটা যদি জেড হয় তাহলে এই দিকে যেটা অপোজিট দিকে যেটা থাকে সেটাকে আমরা জেড বার আকারে প্রকাশ করি। তোমরা যদি দেখো জেড বার যদি হিসাবও করো, তার মানে কী হবে, 1-3i, তার মানে পয়েন্টটা কী পাবো, 1,-3, তাহলে পয়েন্টটা কোথায় বসবে, এখানে 1,-3 পয়েন্টটা। সিমিলারলি এইটুকুনি যেটা, এটাকে বলছি আর, এবং এই যে কোণটা করেছে, কোণটা তো থিটা, কিন্তু এটা তোমরা দেখো ও এক্স, এই যে এক্সের ধনাত্মক অক্ষটার সঙ্গে কি করেছে, নিচের দিকে কোণটা নেমেছে, তাহলে এক্ষেত্রে থিটার মুখ্য মানটা কি হবে, স্মল এএমপি জেড হবে মাইনাস থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে কি, এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াই পজিটিভ, তার মানে এই পয়েন্টটাই যদি নিই, মানে এরকম টাইপের পয়েন্ট হবে -1,3 পয়েন্ট, তাই তো? এই পয়েন্টটা ধরলাম এরকম একটা জায়গায় সূচিত হবে, তো এই নিলাম, তো এই যে এই ডিস্টেন্সটা আর বলছে, আর এই কোণটাকে বলছে থিটা,
হলো। এবার আমি তো না হয় কোনটা পেয়ে গেলাম থিটা, কিন্তু আমাকে তো স্মল এমপি জেড বের করতে হবে, মানে থিটার মুখ্য মান। সেক্ষেত্রে আমাকে কোনটাকে ক্যালকুলেশন করতে হবে ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে। এবার ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে আমি কিভাবে ক্যালকুলেশন করব? তো এই রকম হয়, এই যে পয়েন্টটা তো এটা সূচিত করেছে, সরলরৈখিক দূরত্বটা এটা, তো ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে যখন কোণ করব, এখান থেকে আমি এরকমভাবে কোণটা করতে 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 যতক্ষণ না লাইনটা আসবে ততক্ষণ কোণটা হবে, ঠিক আছে? তো এইটা হলো আমার ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কোণ। এবার কোণটার মান কি হবে? আমরা কি জানি, এই পুরো একটা সরল কোণ কত হয়? 180 ডিগ্রি বা পাই। তার মানে এই পুরো কোণটা হচ্ছে পাই, তার থেকে থিটা বাদ দিলে কোণটা কী হবে? পাই মাইনাস থিটা। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত বিন্দুর থিটার মুখ্য মান বা এএমপি জেড হবে পাই মাইনাস থিটা। বোঝা গেল? এবার সেমভাবে আমি যদি এইটারই বিপরীত দিকে, মানে পয়েন্টটা কি পেয়েছি? -1 +3, -1, +3, তাই তো এরকম টাইপের পয়েন্ট পেয়েছি। মানে এটাকে যদি আমি জটিল সংখ্যা আকারে লিখতে চাই, তার মানে এরকম টাইপের পাচ্ছি, তাই তো এরকম টাইপের পাচ্ছি -1 + 3i। এর যদি আমি বার বের করি, তার মানে কি -1 - 3i, তার মানে এটাই এটার বিপরীত দিকে, তার মানে এর বিপরীত দিকে অবস্থিত ধরলাম এখানে পয়েন্টটা হচ্ছে -1 - 3, তাই তো। এবার তোমরা সিমিলারিটি রেখে মনে রাখতে পারবে, দেখো এখানে কি হয়েছিল? অ্যাম্পলিটিউড অফ জেড থিটা, মানে থিটার মুখ্য মান হয়ে গেছিলো থিটা। এটা যেহেতু কোনটা বিপরীত দিকে, তাই থিটার মুখ্য মান হয়ে গিয়েছিলো -থিটা, তাহলে কি হলো? মাইনাস সামনে আসলো। সেমভাবে এখানে আমি থিটার মুখ্য মান কি পেলাম? পাই মাইনাস থিটা। তাহলে এটার বিপরীত কোয়াড্র্যান্ট কি? বিপরীত দিকে একদম কোয়াড্র্যান্টে আছে থার্ড কোয়াড্র্যান্ট, তার মানে এটার থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত বিন্দুর থিটার মুখ্য মান হবে -পাই মাইনাস থিটা, আলটিমেটলি হবে থিটা মাইনাস পাই। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তার মানে আমি যদি পরিষ্কার করে, আমি যদি এখানটায় আমি ছোট করে পরিষ্কার করে লিখছি, ধরলাম এরকম অ্যাক্সিস ধরলাম, এটা ও পেলাম, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এবং এটা হলো ওয়াই ড্যাশ। এক্স ও এক্স ড্যাশ কি বললাম? বাস্তব অক্ষ। ওয়াই ও ওয়াই ড্যাশ কি বললাম? কাল্পনিক অক্ষ, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্ট বিন্দুগুলো পজিটিভ পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টের বিন্দুগুলো হয় নেগেটিভ পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্টের বিন্দু হয় নেগেটিভ নেগেটিভ, ফোর্থ কোয়াড্র্যান্টের বিন্দু হয় পজিটিভ নেগেটিভ। তাহলে অ্যাম্পলিটিউড অফ জেড কী পেলাম? এখানে থিটা পেলাম, মানে থিটার মুখ্য মান পেলাম থিটা, এখানে পেলাম মাইনাস থিটা, এখানে পেলাম পাই মাইনাস থিটা, এখানে হচ্ছে থিটা মাইনাস পাই। এই হলো ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখবে, যখন কোনো বিন্দু ও এক্স, এই যে ও এক্স অ্যাক্সিসের ওপরেই অবস্থিত হয়, মানে পুরো অক্ষর ওপরেই অবস্থিত হয়, কোয়াড্র্যান্টে না, অক্ষটার ওপরে, মানে আমি যদি পয়েন্ট দিয়ে বোঝাই, মানে 1, 0, মানে জেড ইকুয়াল টু যদি আমাকে 1 বলে, তার মানে পয়েন্টটা কী পাবো? আমি জটিল সংখ্যা আকারে 1 + 0i আকারে লিখতে পারি, তার মানে পয়েন্টটা আমি 1, 0 পেলাম। 1, 0টা নিশ্চয়ই আমার এক্স অ্যাক্সিসে অবস্থিত হবে, মানে ধনাত্মক এক্স অ্যাক্সিসে অবস্থিত হবে। সেক্ষেত্রে অ্যাম্পলিটিউড অফ জেড মানে থিটার মুখ্য মান হবে 0। সিমিলারলি যদি ও ওয়াই মানে ধনাত্মক ওয়াই অ্যাক্সিসের ওপর কোনো বিন্দু হয়, ধরলাম 0, 1, এই পয়েন্টটা তো ধনাত্মক ওয়াই অ্যাক্সিসের ওপর, তাহলে বিন্দুটা কী হবে? বিন্দুটার কি বলবো, থিটার মুখ্য মান কী হবে? পাই/2। যদি কোনো বিন্দু সিমিলারলি ও এক্স ড্যাশ অ্যাক্সিসের ওপর হয়, মানে ঋণাত্মক এক্স অ্যাক্সিসের ওপরে হয়, যেমন উদাহরণ ধরলাম -1, 0, তাহলে থিটার মুখ্য মান হবে পাই। সিমিলারলি যদি ঋণাত্মক ওয়াই অ্যাক্সিসের ওপরে বিন্দুটা অবস্থিত হয়, মানে এক্সাম্পল 0, -1, তাহলে
থিটার মুখ্য মান হবে -π/2। তো এই হলো পুরো অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টের কনসেপ্ট।